এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শর্মিষ্ঠা আবারও চলে এলাম একটা ইন্টারেস্টিং অর্গানাইজেশন ভিডিও নিয়ে। আর আজকে যে অর্গানাইজেশনটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার কিচেন কাউন্টার টপের অর্গানাইজেশন। আমি আমার কিচেন কাউন্টার টপটা কীভাবে অর্গানাইজ করে রেখেছি আর তার সাথে সাথে কিছু ইন্টারেস্টিং জিনিস অ্যাড করে কীভাবে আরও বেশি ইন্টারেস্টিং করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো আর বেশি পপ করবো না, ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হতে চলেছে। সো বেশি কথা বললে আরও অনেক বড় হয়ে যাবে। সো ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন আর কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর তার সাথে সাথে সো প্রথমেই আমি আমার কাউন্টার টপের পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি। ওভারঅল ভিউটা কেমন লাগে, মানে আমি কিভাবে সাজিয়ে রেখেছি বা অর্গানাইজ করে রেখেছি সেটা একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেন আমি সব ডিটেলসে শেয়ার করব। ক্যামেরাটা মনে হচ্ছে একটু তাড়াতাড়ি মুভ করে দিচ্ছি, সরি ফোনটা। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি পুরো কাউন্টার টপের ভিউটা। এবার মনে হচ্ছে আমি ঠিক মুভ করছি। আমি শুরু করছি আমার কাউন্টার টপে আমার ওভেন দিয়ে। আমার ওভেনটা রয়েছে কাউন্টার টপের একদম এখানে রয়েছে ওভেনটা। আর আমার কাউন্টার টপটা হচ্ছে এল শেপ, আপনাদের দেখালাম আমি এল শেপ, এরকম এল শেপ। আর ঠিক অপোজিটে রয়েছে আরেকটা কাউন্টার টপ, সেটা একটু উঁচু করে সেট করা রয়েছে। সো এখানে আমি রেখেছি হচ্ছে আমার 3 ওভেন গ্যাস বার্নারটা। আর এইভাবে রয়েছে এটা। একটু আগেই পরিষ্কার করেছি। অল টাইমই আমার হাতে কাপড় থাকলে একটু পরিষ্কার করে দিই। আমার একদম চকচক না থাকলে আমার বার্নারটা বা ওভেনটা আমার ভালো লাগে না। মুছে গেছিলাম, তাও দেখছি একটু কেমন হয়ে রয়েছে, তাই আমি আরেকবার জাস্ট একটু জল দিয়ে একবার ক্লিন করে দিচ্ছি। পুরো চকচক থাকলে দেখতেও সুন্দর লাগে। আসলে এটা পরিষ্কারই রয়েছে, শুধু জলের একটা ছোপ রয়েছে, তাই জন্য শুকনো করে আরেকবার মুছে দিচ্ছি, তাহলে এটা খুব ভালো লাগবে দেখতে। আমার মানে ওভেনটা নোংরা একদম পছন্দ না, তাই সারাদিনে আমি অনেকবারই মোটামুটি পরিষ্কার করে নিই। একদম চকচক করছে দেখুন। এবার এটা আমি লাস্টে আবার দেখাবো একদম ফাইনাল। আর এর পাশে রেখেছি এরকম একটা স্ট্যান্ড। এটা ছিল একটা ফ্লাওয়ার ভাসের স্ট্যান্ড, সেটা ভেঙে যাওয়ার পর এটাকে আমি এইভাবে রিইউজ করেছি। এখানে একটা কাচের বোতল ছেলে ছোটোবেলা, সেটাকে আমি একটা অ্যাজ আ শোপিস ইউজ করেছি, দেখতে বেশ সুন্দর লাগছে। ভেতরে কয়েকটা কালারফুল স্টোন আর একটা পুতুল দিয়ে দিয়েছি। এটাও আমার ছেলের ছোটোবেলার একটা মানে খেলনার মধ্য থেকে ছিল, খেলার ভেতর থেকে নিয়ে এটাকে আমি জাস্ট এইভাবে অর্গানাইজ করেছি। আর এখানে রেখে দিয়েছি একটা কফি মাগ। এই মাগটা সবসময় ইউজ হয় না, এটা আমি সাজিয়ে রেখেছি আর প্রয়োজনে মাঝে মাঝে পরিষ্কার করে দিই। যেহেতু বার্নারের পাশে রয়েছে একটু নোংরা হয়, সপ্তাহে 2-3 বার পরিষ্কার করলে একদম ঠিক থাকে, দেখেই বুঝতে পারছেন কোনো অয়েল নেই, একদম পরিষ্কার। আর এই স্ল্যাবের একদম ভেতরে মানে আরেকটা স্ল্যাবের ঠিক নিচে রয়েছে একটা হটপট, এইভাবে রেখে দিয়েছি একটা হটপট। এটা আমার সবসময় লাগে না, এটা আমার এখানেই থাকে। আর এখানে রয়েছে এক্সট্রা স্ট্যান্ড মাইক্রোওভেনের, এগুলো তো রোজ লাগে না। মাইক্রোওভেনের স্ট্যান্ড রয়েছে, তার তলায় রয়েছে গরম খাবার রাখার জন্য স্ট্যান্ড। এখানেও কিছু রয়েছে এক্সট্রা, সেগুলো এখানে রেখে দিয়েছি একটা বক্সে, এইভাবে রেখে দিয়েছি। এগুলো যখন লাগে বের করে নিই আবার রেখে দিই। আর একটা জিনিস দেখাচ্ছি, এটা তো স্ট্যান্ড গেল। আর এটাও হচ্ছে আমার ছেলে ছোটোবেলার একটা ক্লে মডেল মেকিংয়ের একটা বক্স। এখানে রেখে দিয়েছি আমার কিচেনের হ্যাঙ্কিগুলো। এখানে এখন দুটো রয়েছে, আর একটা ধুয়ে দিয়েছি আর একটা ইউজ করছি।
সো এটা এখানে থাকে। আর এই এক্সট্রা মাইক্রোওভেনের স্ট্যান্ডটাও আমি এখানে রেখেছি, এটা ঢুকিয়ে দিলাম এইরকম। আর ওভেনের একদম পাশেই রয়েছে এরকম একটা স্ট্যান্ড, এটা আমি অনেক বছর আগে, প্রায় 2-3 বছর হয়ে গেছে, আগে কিনেছিলাম বিগ বাজার থেকে। কালারটা আমার খুব ভালো লেগেছিলো, এখনও আমার কালারটা খুব ভালো লাগে। আর এটা মাসে 2-3 বার ধুয়ে দিই, 2-3 বার না হলেও 2 বার একদম পাক্কা ধোয়া থাকে। এটাও একদম অয়েল নেই, দেখতে পাচ্ছেন কোনো অয়েল নেই। রান্নার পরে একটু ভেজা কাপড় দিয়ে যদি আমরা মুছে দিই, এগুলো নোংরা হয় না, কোনো প্রবলেম নেই। গ্যাসের পাশে রাখার জন্য জিনিস কোনো নষ্ট হয় না, কারণ এটা আমার 2-3 বছর হয়ে গেছে। আচ্ছা, এখানে রয়েছে আমার রান্নার কয়েকটা হাতা, খুন্তি আর চপিং বোর্ডের সেই ছুরি, পিলার, এসবগুলো রয়েছে এখানে। আর এখানে রয়েছে সিজার, একটা ব্রাশ, এটা হচ্ছে আমি এই গ্যাসের এই কর্নারগুলো পরিষ্কার করার জন্য রেখেছি, যাতে আটার গুঁড়ো না পড়ে থাকে ওখানে। আর এরকম দুটো স্টিক রয়েছে কাবাবের জন্য, একটা রয়েছে মানে মিক্স করার জন্য, ব্যাটার মিক্স করার জন্য এরকম একটা, ব্যাস এরকম কয়েকটা দরকারি জিনিস। এখানেও একটা পিলার রয়েছে, এটা রাখা রয়েছে, এখানেও একটা স্ট্যান্ড। আচ্ছা, এবার আসছি নিচে, এখানে রয়েছে আমার স্পুন, ফর্ক, নাইফ, মানে এগুলো ফর খাবার মানে খাওয়ার জন্য যে স্পুনগুলো আমরা ইউজ করি সেই রকম কয়েকটা স্পুন রেখেছি এখানে। আর এখানে রেখেছি এই একটা চপিং বোর্ড, এটা খুব ইউজফুল, এটাও আমি 1-2 বছর আগেই কিনেছি, খুব ইউজফুল। যদিও আমি এটা রোজ ইউজ করি না, কারণ এগুলো ইউজ করলে একটু ধুয়ে পরিষ্কার করে রাখতে হয়, তাই যখন তাড়াহুড়ো থাকে আমি এটা ইউজ করি না, বাট এটা আমি ইউজ করি, এটা আমি বলবো খুব ইউজফুল। আর ব্লেডগুলো প্রচণ্ড ধার, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমার আগে ছিল একটা স্পাইসেসের একটা বক্স প্লাস্টিকের, বাট ওই মশলাপাতি আমি এখন প্লাস্টিকের কিছু জিনিসের মধ্যে রাখছি না বলে ওই বক্সটা, মানে গোল বক্সটা আমি সরিয়ে রেখেছি। আর ভেতরে যে কৌটোগুলো ছিল, ওপেন একটা কৌটো ছিল, এগুলো লাগিয়ে রেখেছি। দাঁড়ান এক মিনিট দেখছি, খুলে দেখাতে পারছি কিনা। এই যে এরকমভাবে রাখা থাকতো গোল করে, এটা প্লাস্টিকের বিগ কন্টেনারের মধ্যে এগুলো সব সাজানো ছিল, বাট ওটা এখন ইউজ করি না বলে এটাকে আমি এইভাবে এখন সাজিয়ে রেখেছি। চাইলে এখানে লাইটারও রাখা যায়, দেশলাই রাখা যায়, বাট আমি এটা এমনিই রেখে দিই। জাস্ট আমি দেখালাম, লাইটার চাইলে রাখা যেতেই পারে। সো এটা বেশ ভালো লাগছে বলে এটা আমি সরিয়ে রাখিনি কোথাও। আর এখানে রয়েছে আমার একটা এরকম স্ট্যান্ড, আয়রন স্ট্যান্ড, এটাও আমি অনলাইন থেকে কিনেছি। আর এখানে রেখেছি আমার মানে ডেলি ইউজের যে অয়েলটা, সেই অয়েল কন্টেনার। এখানে কয়েকটা স্পাইসেসের কাচের জার রেখেছি। এখানে রয়েছে গরম মশলা, এখানে রয়েছে কালো জিরে, এটা রয়েছে, দাঁড়ানো এটা মনে পড়ছে না, চিলি ফ্লেক্স, আর এটা রয়েছে কালো জিরে গুঁড়ো করা, এটা হচ্ছে গোটা ধনে। তখন মনে পড়ছিল না বলে বলতে পারিনি, যাই হোক এইভাবে রেখেছি। আর এর ঠিক পাশে রয়েছে এরকম একটা স্ট্যান্ড, এটাও আমি অনলাইন থেকে পারচেস করেছি অনেক দিন আগে, এটাও খুব ইউজফুল একটা জিনিস। এখানে রয়েছে আমার চাকিটা, এটা আমি এইভাবে রেখেছি যাতে কোনো ইনসেক্টস না, আর কি এটার মধ্যে কিছু কোনো রকম নোংরা না বসে বা কোনো পোকামাকড় থেকে সেফ রাখার জন্য এটাকে আমি এইভাবে কভার করে রেখেছি। আর এখানে রেখেছি আমার চপিং বোর্ডটা খুব ছোট্ট, বাট আমার হয়ে যায়, বাট একটা বড় চপিং বোর্ড কিনতে হবে খুব তাড়াতাড়ি, এটা দিয়ে হয়ে যাচ্ছে, বাট খুব বেশি ভেজিটেবলস কাট আউট করতে হলে মানে কাটাকাটির সময় একটু অসুবিধা হয়, মানে একটু করে কেটে নিয়েই ঢেলে ফেলতে হয়, সো একটা বড় কিনবো। আচ্ছা, এখানে রয়েছে আমার বেলুনটা, আর এখানে রয়েছে আমার রুটি করা ছাঁকনি, এটাকেও আমি একটা এরকম থালা রেখেছি এর পেছনে, যাতে কোনো রকম পোকামাকড় এইটার মধ্যে না বসে। আর এটাও সপ্তাহে একবারই করি, এর বেশি হয় না, ক্লিন করে নিই। আর এখানে রয়েছে কম্পিউটার থেকে একটা প্রিন্ট আউট করা একটা ছোট্ট মেসেজ, মমস কিচেন, এটাকে ল্যামিনেট করে আমি এইভাবে লাগিয়ে রেখেছি। এরকম ছোট ছোট জিনিস দিয়ে কাউন্টার টপটা সাজিয়ে রাখি আমি সবসময়, আমার বেশ ভালো লাগে। আর এটা মাঝে মাঝে আমি একটু চেঞ্জ করি। আর আমি আমার রান্নাঘরটা সাজাতে মানে খুবই ভালোবাসি, তাই অল টাইম কিছু নতুন নতুন আইডিয়া বের করে রান্নাঘরটাকে একটু চেঞ্জ করি।
আর সেটা সবসময় যে নতুন কিছু কিনে বা কোনো এক্সপেন্সিভ কিছু দিয়ে সাজানো সেরকম কিচ্ছু ব্যাপার না, এটা আমার ভালো লাগার কিছু জিনিস দিয়ে আমি সাজিয়ে রাখি। সো এখানে রেখেছি একটা ছোট্ট ড্রয়ার, এইটার মধ্যে মনে হচ্ছে কিছু নেই, হ্যাঁ এটা ফাঁকাই রয়েছে, জাস্ট সাজিয়ে রেখেছি। আর এখানে রয়েছে আমার কাটিংয়ের মানে নাইফের সেটটা, এগুলো আমি সবই ইউজ করি। আর এবার আসছি এরকম একটা স্ট্যান্ড, এটা ছিল আমার অপোজিটে, মানে এই কাউন্টার টপের অপোজিটে ছিল, বাট এটাকে আমি এখানে এনে রেখেছি। এখন এখানে রেখেছি দুটো পুতুল এটা সাজানোর জন্য। আর এখানে একটা কাচের জার, আর এর পাশে রেখেছি আমার টোস্টারটা। আর তার তলায় আমার পুরনো মাইক্রোওভেনের একটা গ্লাসের মানে যে প্লেটগুলো বসানো থাকে মাইক্রোওভেনের ভেতরে, সেটাকে ইউজ করেছি এটা রাখার জন্য, যেহেতু এরকম গ্যাপিং রয়েছে। সো এটা রেখে দিলে খুব সুবিধা হবে, এমনিও রাখলে কোনো অসুবিধা হচ্ছিল না, তাও আমি সেফ থাকার জন্য এটা রেখেছি। আর এখানে রেখেছি এরকম একটা স্যুপ বাউল বা ব্রেকফাস্ট, কর্নফ্লেক্স দুধ এসব খেতে পারি, বাট এটাকে আমি এভাবে সাজিয়েই রেখেছি। আমার ছেলের ব্রেকফাস্টের জন্য এনাফ রয়েছে, জাজ রয়েছে। সো এটাকে আমি সাজিয়ে রেখেছি, আমার খুব ভালো লেগেছে। আর এখানে কয়েকটা প্লাস্টিকের স্পুন রেখে দিয়েছি। আর এই ছোট্ট কাপটা জাস্ট দেখুন, এটা ছিল একটা কেকের ওপর বসানো, এটা অনেক বছর আগে এটা কেকের থেকে রাখা হয়েছিল এই মানে এই ডগটা ছোট্ট। আর এটাকে আমি এখন ফেভিকল দিয়ে লাগিয়ে দিয়েছি, আর এটাকে আমি এখানে রেখে দিয়েছি। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এটাও খুব সুন্দর একটা জিনিস, এটা হচ্ছে একটা মেসেজ বোর্ড। আমি এখনও কোনো মেসেজ লিখিনি এটাতে, যখন লিখবো আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। এটাকেও আমি এখানে রেখে দিয়েছি। দেখুন এগুলো কোনো জিনিসের মধ্যেই কিন্তু কোনো তেল চিটচিটে ভাব বা নোংরা এরকম কিছু নেই, কারণ আমি এগুলো ডেইলি পরিষ্কার করি, তাই নোংরা হওয়ার কোনো মানে অপশান থাকে না যে নোংরা হবে। কয়েকটা জিনিস বাদ চলে গেলে সেগুলোকে ঠিক চোখে পড়লে বা সময় মতো আবার ক্লিন করে নিই। আচ্ছা, একটা জিনিস আপনাদের দেখাইনি, সেটা হচ্ছে ঠিক রুটি রাখার ওপরে এরকম একটা বোর্ড রেখেছি, ব্ল্যাক বোর্ড, সেখানে লিখেছি মমস ক্যাফে ওপেন 24 আওয়ার্স মমস রুল। এটা আমি কালার ফুল চক ইউজ করেছি এখানে। এরকম অনেকগুলো মেসেজ আমি আমার রান্নাঘরে লিখে লাগিয়ে রেখে দিয়েছি, আমার বেশ ভালো লাগে এগুলো। সো আমার এদিকের কাউন্টার টপটা আমি এইভাবেই রেখেছি। ও সরি, এখানে রয়েছে জল, এটা রান্নার সময় আমি ইউজ করি। আগে আমার রান্নার জন্য জল থাকতো গ্যাসের পাশে, বাট আমি একজন খুব ফেমাস ইউটিউবারের কাছে শুনেছি গ্যাসের পাশে জল রাখতে নেই, তাই এটাকে আমি এখানে শিফট করে দিয়েছি। আমি ওই জন্য আর রাখি না। এইভাবে সবার থেকে শুনেই তো আমরা সব শিখবো নতুন নতুন অনেক জিনিস, আর সেটা পছন্দ হলে অবশ্যই মানবো, তাই আমিও এটা ফলো করেছি। আমি গ্যাসের পাশে এখন আর জল রাখি না, রান্না করার জন্য জলটা আমি ঠিক এখানেই রেখে দিয়েছি। সো এখানে দুটো স্পুন লাগিয়ে রেখেছি জাস্ট ফর শো, এটাকে ডেকোরেশনের জন্যই রেখেছি, এটা আমি ইউজ করি না। যদি কখনো ইউজ করতে হয় নিয়ে সাবান দিয়ে ধুয়ে নিয়ে আবার ইউজ করতে পারবো, সো কোনো প্রবলেম না। আর এর পাশেই রয়েছে আমার সিঙ্ক, এটাও একদম ক্লিন, এটা আমার এভরিডে 3 থেকে 4 বার এটা ওয়াশ করা হয়। আর এখানে রয়েছে আমার স্কচ ব্রাইট আর এই যে লোহার জালি বলি আমরা এগুলোকে, এরকম একটা প্লাস্টিকের কী বলবো এটাকে, প্লাস্টিকের বক্সের ভেতর, মানে হ্যাঙ্গিং বক্সের ভেতর আমি এগুলো রেখে দিই, এরকম অনেক হোল রয়েছে বলে জল পড়ে যায়। আর এর ঠিক পাশে রয়েছে আমার এরকম একটা সোপ স্ট্যান্ড, সেখানে আমার ভিম লিকুইড, ব্রাশ, এগুলো সব ওভেন সিঙ্ক পরিষ্কার করার জন্য ব্রাশ, এগুলো আমি এখানে রেখেছি। আর এটা হ্যান্ড ওয়াশের জন্য রয়েছে লাইট বয়। ব্যাস, এটাকেও পরিষ্কার করতে হয় দিনে 1 থেকে 2 বার, নইলে বাসন মাজার সময় জল গিয়ে এখানে জমা হয়, খুব বাজে হয়ে যায়। আর এখানে রয়েছে লিকুইড সোপ, ঢেলে রেখে ইউজ করি। আর এখানে রয়েছে ভিম বার, এটা জাস্ট আমি এভাবে রেখেছি। আচ্ছা, এবার আসছি আমার ওয়াটার পিউরিফায়ার। এই ওয়াটার পিউরিফায়ার হচ্ছে ওটা ফিল্টারটা, ফিল্টারের ওপর এরকম একটা ছেলের টয়কে আমি DIY করে এইভাবে রেখেছি, খুব সুন্দর লাগছে। এগুলোকে এভরিডে আমার ক্লিন করতে হয়, না হলে এরকম চকচক থাকতো না। দেখেই বুঝতে পারছেন আমার ওপেন কিচেন, বাট কোথাও বেশি অয়েলি ব্যাপারটা নেই, নোংরা হলেই আমি পরিষ্কার করে নিই। আর এটা হচ্ছে আমার ওয়াটার পিউরিফায়ার।
আর এবার আসছি আমার এই এল শেপের কাউন্টারটা, তো আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমি অর্গানাইজ করেছি। এবার আসছি ঠিক অপোজিটে আরেকটা কাউন্টার টপ রয়েছে, সেখানেও আমি কী কী রেখেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার মাইক্রো ওভেন। এখানে রয়েছে আমার মাইক্রো ওভেনটা, আর এখানে মাইক্রো ওভেনটা আমি এইভাবে ঢেকে রেখেছি। এটা ছেলের ছোটোবেলার অ্যাপ্রন, এটাকে আমি এইভাবে ইউজ করেছি, কারণ না হলে রান্না করলে মাইক্রো ওভেনের ওপর তেলের ইটা যাবে, নষ্ট হওয়ার চান্স থাকবে। আর এখানে একটা ওপরে টাওয়েল পেতে দিয়েছি, এটা টাওয়েল রয়েছে। মাইক্রো ওভেনের সুইচ বোর্ড, ওখানে রয়েছে একটা গ্লাভস আর একটা মানে গরম কিছু ধরার জন্য, বাট ওগুলো আমি ইউজ করি না বলে ওইভাবেই রেখে দিয়েছি। আর এখানেও একটা আমার পুরনো মাইক্রো ওভেনে, সো ওদিকে যেটা দেখালাম একটা মাইক্রো ওভেনের প্লেট, ওটা ছিল আমার মায়ের পুরনো মাইক্রো ওভেনে নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে আমার পুরনো মাইক্রো ওভেনের একটা প্লেট, সেই প্লেটটাকেও আমি রিইউজ করেছি এইভাবে। এগুলো খুব এগুলো মুভ করে খুব সুন্দর। এই দেখুন, এখানে আমার ডেলি ইউজের কাপ রেখেছি, আর এরকম ছোট ছোট কয়েকটা কাপ রেখে দিয়েছি, খুব সুন্দর লাগে দেখতে। আর এরকম দুটো কিউট আউল রেখেছি, এটা আসলে একটা শার্পনার, বাট আমি এরকম অনেকগুলো 6-7টার মতো কিনেছি আউল, কিনে ডেকোরেশন পারপাস শোপিস হিসেবে ইউজ করেছি, আমার বেশ ভালো লাগে। আর এইভাবে ঘুরিয়ে নিয়ে এটা জাস্ট আমি আমাদের দেখাচ্ছি, আমার ঘোরানোর দরকার হয় না, আমার যখন যেই কাপটা লাগে তুলে নিই। আর আরেকটা জিনিস, যখন আমি মাইক্রো ওভেনটা ইউজ করি তখন অবশ্যই এটাকে আমি এরকমভাবে সামনে এগিয়ে নিয়ে আসি, এটা আমার ব্যালেন্সে। আর এটাকে তখন খুলে দিই, নইলে এই গ্যাসটা না বেরোলে মাইক্রো ওভেনের ক্ষতি হবে। আবার যখন ঠান্ডা হয়ে যায় একদম মাইক্রো ওভেনটা, তখন এটাকে আমি আবার এভাবে ঢেকে রাখি, কারণ আমার নিজের জিনিসটাকে আমাকে ভালো রাখতে হবে, প্লাস সাজিয়েও রাখতে হবে। সাজানোর জন্য জিনিস নষ্ট করতে তো পারবো না, তাই এইভাবে করে রাখি। সো এটা হচ্ছে আমার মাইক্রো ওভেন। আর এখানে রেখেছি আমার মিক্সার গ্রাইন্ডার প্লাস জুসার, এভাবে ঢেকে রেখে দিয়েছি। আর একটা জিনিস, এটা হচ্ছে আমার নতুন মাইক্রো ওভেনের সাথে দিয়েছিল একটা ট্রে, খুব বেশি ইউজ হয় না, যখন ইউজ হবে আমি এটা তুলে নিই, বাট এখন যখন ইউজ হচ্ছে না এটাকে আমি অ্যাজ আ অর্গানাইজার ইউজ করছি। এখানে রেখে দিয়েছি এরকম দুটো চীনামাটির পট, আর এগুলো হচ্ছে সল্ট পেপারের জন্য রাখা, বাট এখানে সবসময় সল্ট পেপার রাখি না। এটা রেখেছি যেমন গোটা গোলমরিচ, এখানে কখনো মৌরি মিছরি এসব থাকে, বাট এখন নেই। আর এর পেছনে রয়েছে দুটো পুতুল, তোমরা একটু ঘুরে যাও, এই দুটো পুতুল রেখে দিয়েছি ব্যাস। আর এখানে রয়েছে একটা ছোট্ট মেসেজ বোর্ড, সেখানে লিখেছি আমার একটা খুব ফেভারিট ওয়ার্ড, লাভ ইউ। এই কথাটা খুব মূল্যবান একটা কথা, যেটা বলার জন্য কোনো পয়সা বা কিচ্ছু দরকার হয় না, শুধু মন আর যাকে বলছি সেই মানুষটা যেন ভালো হয়, বা ভালো শুধু না, আমার জন্য যেন পারফেক্ট হয়। সো এই ওয়ার্ডটা আমার কাছে খুব ফেভারিট, এটা আমি এখন এখানে লিখে রেখেছি। আবার মুড হিসাবে আমি এটা চেঞ্জও করতে পারি, বাট এখন এটা থাকবে। সো এখানে রয়েছে একটা এরকম ট্রে, এটা আমি বড়বাজার থেকে কিনেছি, নট বিগ বাজার, এটা বড়বাজার থেকে কিনেছি। আর এখানেও রেখেছি দুটো চীনামাটির পট, এগুলোতে এখন কিচ্ছু নেই, পুরো পরিষ্কার, যখন আমার লাগবে আমি এটা আবার ইউজ করব। আর এখানে এরকম দুটো পাটের দড়ির মধ্যে একটা এরকম পেপার কাট আউট করে জাস্ট লাগিয়ে দিয়েছি, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে জুসের কাপগুলো, যেহেতু এই মুখগুলো খোলা থাকে তাই এরকম একটা ম্যাগনেট ইউজ করেছি এটাকে কভার করার জন্য, তাহলে কোনো অসুবিধা হবে না, কোনো ককরোচ বা কোনো ইনসেক্টস ঢুকে যাওয়ার ভয় থাকবে না। আর এখানে রয়েছে ডেলি ইউজে আলমন্ড বাদাম। আচ্ছা, এখন তো আমরা ফ্রিজের জল খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, আমি তো বিশেষ করে আমার বাড়িতে আমি বেশি ফ্রিজের জল খেতাম, এখন কোনো প্রশ্ন নেই, অপশানও নেই, তাই ফ্রিজে যে কাচের বোতলগুলো থাকতো সেগুলো এখন এখানে রেখে দিয়েছি। জানি না কতদিন আমি ঠান্ডা জল না খেয়ে থাকতে পারবো, বাট চেষ্টা করবো ঠান্ডা জলটা একদম না খাওয়ার। আর এখানে রেখেছি কয়েকটা পেন, আর সেই পেনগুলো অবশ্যই আমার খুব পছন্দের, এরকম আউলের ডিজাইনের পেন, একটা রয়েছে আইসক্রিম, একটা রয়েছে শেপ, এগুলো অনেক বছর আগের কালেকশান, এগুলো আমি এখন এইভাবে সাজিয়েছি। আর এখানে রেখেছি একটা ট্রলি, এই ট্রলিটাও আমার কেনা, এর মধ্যে পেনগুলো দিয়ে এভাবে সাজিয়ে রেখেছি। আর এটা রয়েছে আমার একটা কাপের স্ট্যান্ড,
এই কাপগুলো আমার ডেইলি ইউজ হয় না, এগুলো কখনো ছেলে চাইলে ওটা বের করে ওকে দিই, আর না হলে তো আমি দেখালাম আমার ডেইলি কাপ যেগুলো ইউজ হয়। ব্যাস এইভাবেই আমি সাজিয়ে রেখেছি আমার কাউন্টার টপটা। আর এটা হচ্ছে স্পুন রেস্ট, এটা আমি যখন ইউজ করি তখন এটা এভাবে রেখে দিই রান্নার সময়, এখানে স্পুন রাখার জন্য এটা আমি ইউজ করি, আর বাকি সময় এটা ধুয়ে আমি উল্টে রেখে দিই। তো আরেকটা জিনিস আপনাদের চট করে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় করব না। এরকম কয়েকটা র্যাক আমি অনলাইন থেকে পারচেস করেছি, এখানে ছোটো ছোটো কয়েকটা টিফিন বক্স আমি রেখে দিয়েছি, এগুলো আয়রনের। আর এগুলো হচ্ছে আমার ফ্রিজ অর্গানাইজেশনের জন্য আমি ইউজ করেছি, প্লাস কিচেনের জন্য আমি রেখেছি কাউন্টার টপে। এখানে রয়েছে আমার এই প্যাকেট আটকে রাখার জন্য যে ক্লিপগুলো আমরা ইউজ করি সেই ক্লিপগুলো, আর রয়েছে একটা পেন। আর এখানেও সেম একটা আয়রনের এরকম র্যাক রেখেছি, সেখানেও টিফিন বক্স রয়েছে। ব্যাস এইভাবেই আমি আমার কাউন্টার টপটাকে অর্গানাইজ করে রেখেছি। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সো আমি আর বেশি বকবক করবো না। আর এই রয়েছে এরকম একটা হ্যাঙ্গিং কিনেছিলাম, এখানে রেখে দিয়েছি আমার কয়েকটা স্পুন, ছাঁকনি, মানে চপিংয়ের একটা ট্রে, এই হচ্ছে ছক দেওয়ার জন্য যে কড়াইগুলো ছোটো ছোটো। ব্যাস আমার ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করছি।